আজ রাতে আমার আর ওর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তাই ভাবছি আজকে এই জুয়েলারি গুলো পরবো আর সাথে এই লালের মধ্যে গোল্ডেন পাড়ের কাজ করা এই শাড়িটা পরবো। যেহেতু শাড়িটার মধ্যে গোল্ডেন ওয়ার্ক রয়েছে তাই ভাবলাম গোল্ড জুয়েলারি দিয়ে পরলেই বেশি ভালো লাগবে দেখতে। জুয়েলারি গুলো কি সুন্দর লাগছে না দেখতে, একদম সোনার মতো জানো তো সামনের থেকে। আসলে এগুলো গোল্ড প্লেটেড, তাই এগুলো একদম সোনার মতো। একটা নেকলেস পরেছি আর একটা লহরি পরেছি, তাতেই দেখো গলাটা পুরো ভরাট লাগছে। এবারে কানের কোনটা পরবো বুঝতে পারছিলাম না, এক পাশে শাশুড়ি মা এক পাশে বর, দুজনই ভোট দিল যে বড়টা পরো, বড়টাই বেশি ভালো লাগে, তাই কানবালাটা পরলাম। আর হাতের জন্য ওই মিনাকারি একজোড়া বালা ছিল ওটাই পরে নিয়েছি। হাতের দেখো ফুল রিংটা খুব সুন্দর লাগছিল, কিন্তু আমার মনে হলো যে যেই অনুষ্ঠানে যাচ্ছি এটা পরলে একটু ওভার হয়ে যাবে না। আর যদিও আমি এতটাই সেজে ফেলেছিলাম মনে হচ্ছিল এটা আমারই অনুষ্ঠান। বাই দ্য ওয়ে তোমাদের তো বলাই হলো না আজকে আমরা কোথায় এসেছিলাম। আজকে ছিল 25th ম্যারেজ অ্যানিভার্সারি কাকু আর কাকিমণি। ওই 8টার দিকে বাড়িতে এলো, তারপর আমরা 8:30টার মধ্যে এখানে পৌঁছে গেছি। এসে শুনছি যে এখানে নাকি এখনো কেক কাটিং হয়নি। যাক ভালোই হলো, আমরা কেক কাটিংটা সামনে থেকে দেখতে পারবো। বেশিরভাগ অনুষ্ঠানই যখন যাই না কোনো জন্মদিন বাড়ি কিংবা এরকম অ্যানিভার্সারি, কেক কাটিং হয়ে যায় তারপরে আমরা সেইখানে পৌঁছই। আর আজকে দেখো সবটা সুন্দরভাবে দেখতে পারবো। কেকটা কি সুন্দর না দেখতে, হোয়াইট আর রেড এর কম্বিনেশনের জন্য আরো বেশি ভালো লাগছে। রিক, স্নেহা ওদেরকে তো তোমরা আগেও আমার ব্লগে দেখেছো, তাই আলাদা করে আর পরিচয় দিলাম। কেক কাটিং এর সময় কিন্তু কাকিমণির থেকেও কাকু ভীষণ লজ্জা পাচ্ছিল, আর ওই মালা বদলটা ছিল দেখার মতো। দুজনকে আমার তরফ থেকে 25তম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। আমি ওকে বলছিলাম দেখে কিছু শেখো, এই বয়সে এসেও দেখো এত সুন্দর প্রেম। আমায় বলছে বৌমানি বিপদ, ওই নিয়ে এসে সবাই লাস্টে বিপদেই পড়ে। এইসব শুনে লাস্টে বললাম তোমার সাথে আর আমি কথা বাড়াবো না, তার চাইতে চলো সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলি। আর রিকো বলছিল সবাই মিলে একটা ক্যামেরায় ফটো তুললে এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে। তারপর আমি, খুশবু, স্নেহা আমরা একটা ক্যান্ডিড ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, দারুণ এসছে জানো তো ছবিটা। আমরা কিছু ফটো তুলি, ফটো তোলার পর অনেকটাই রাত হয়ে যায়, দেখি 10:30 বেজে গেছে আর আমাদের 11:30টার মধ্যে বাড়িতে ফিরতে হবে। আজকে আমরা একটু কন্ট্রাস্টি ড্রেস পরেছিলাম, আমি রেড আর হোয়াইটের মধ্যে পরেছিল, যার কারণে ফটোগুলো কিন্তু খুব সুন্দর আসছিল। সবাই মিলে একসাথে তারপর খেতে বসে পড়েছি, কেন কি তখন বাজছে ঘড়িতে 11:15। খাবারে অনেক কিছু ছিল আর প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। স্যালাড, প্লেন রাইস, চিপস, ভেজ ডাল, সর্ষে ইলিশ, কাতল, ফ্রাইড রাইস, মাটন, চাটনি, মিষ্টি, আইসক্রিম, আর প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল। আমি ন্যাচারালি অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেইভাবে পেট ভরে খেতে পারি না, অল্প অল্প করে সবটা খাই, আর এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমি সবটা সুন্দর করে খেয়েছি, একটুকু নষ্ট হয়নি। মোটামুটি 11:30টার দিকে আমরা বাড়িতে চলে এসেছি, আর এই জুয়েলারি গুলো বাড়িতে আসার পর আমার খুলতেই ইচ্ছে করছিল না জানো তো। এই জুয়েলারি গুলো কিন্তু আমাকে পাঠিয়েছে ফেসবুক পেজ ডিএস জুয়েলারি থেকে। আমি ওনাদের পেজটা দেখো স্ক্রিনে মেনশন করে দিয়েছি এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তোমরা ওনাদের পেজটা দেখলেই দেখতে পারবে, ওখানে প্রচুর ভিডিও এবং ফটোস আছে যেখানে কিন্তু অনেক ভ্যারাইটি কালেকশনস রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতন ওনাদের থেকে পারচেস করতে পারবে। আমি অন্য সময় যেরকম মেকআপ করি নিজের ওপরে, আজকে মেকআপটাতে আমি খুব একটা স্যাটিসফাই ছিলাম না, অনেক রাত হয়েছিল আর আমার তখন প্রচুর ঘুম পাচ্ছিল। আমি কোনো রকমে মেকআপটা তুলে ঘুমোতে পারলে বাঁচি এইরকম লাগছিল। ঝটপট আমি ফেস ওয়াশ করে একটা টোনার অ্যাপ্লাই করি, তারপর যেরকম রাতে আমি একটা ময়শ্চারাইজার ব্যবহার করি, সেটাফিলের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি। আজকে আমি সিরামটা স্কিপ করে গেছি, কারণ কি আমার ওই স্কিন কেয়ার করার মতন ইচ্ছে এনার্জি কোনোটাই ছিল না। তারপর আমি একটা বোরলিন দিয়ে, অনেকে বলে বোরলিন দিলে নাকি ঠোঁট কালো হয়ে যায়, আমার তো এরকম কখনো মনে হয়নি। রাতের বেলা আমি বেশিরভাগ টাইমই ঠোঁটে বোরলিন দিয়েই শুই। সবাই ভালো থেকো, আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।